খেলাটা এনজয় করছি। আর সিলেকশন ওয়ার্ল্ড কাপে যাব না এটা নিয়ে আমি একদমই ভাবছি না। গতকালকের ১০০টা আলহামদুলিল্লাহ, বাট ওটা অতীত হয়ে গিয়েছে। কত বছর দৌড়াইছি ফিটনেসের কারণে, ওটা দরকার ছিল, ওটাও অতীত হয়ে গেছে। ৭২ ঘন্টা ময়শ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমি অনেস্টলি এই টুর্নামেন্টটা খেলছি, খেলাটা এনজয় করছি। আর সিলেকশন ওয়ার্ল্ড কাপে যাব না এটা নিয়ে আমি একদমই ভাবছি না, কারণ এটা আমার পার্ট না। আমি একদমই চিন্তা করছি যে কীভাবে আমি রেগুলার কনসিস্টেন্টলি রান করতে পারি এবং দলের ওপর ওই ইম্প্যাক্টটা রাখতে পারি। দেখেন, যেটা আমার কপালে আছে সেটা তো আছেই। আমার কাজ হলো পারফর্ম করা, রান করা, যেটা আমি করার চেষ্টা করব। ভবিষ্যতে যদি সুযোগ হয় খুবই ভালো, আলহামদুলিল্লাহ। যদি না হয় আবার চেষ্টা করব কিভাবে আমি কামব্যাক করতে পারি। গতকালকের ১০০টা আলহামদুলিল্লাহ, বাট ওটা অতীত হয়ে গিয়েছে। কত বছর দৌড়াইছি ফিটনেসের কারণে, ওটা দরকার ছিল, ওটাও অতীত হয়ে গেছে। সো নতুন করে ব্যাটিং আবার শুরু করেছি এরকম কিছু না। প্রতিদিন চেষ্টা করি কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, কিভাবে আরেকটু নিজের ব্যাটিংটা ইমপ্রুভ করতে পারি, ওটাই চেষ্টা থাকে। সো এখন চেষ্টা ওটাই থাকবে যে নেক্সট ম্যাচে আবার অপরচুনিটি আসলে কিভাবে আমি আবার ইম্প্যাক্ট রাখতে পারি। অবশ্যই এই ফরম্যাটটা তো একটু আলাদা। আমার মনে হয় প্রত্যেকটা ফরম্যাটের জন্য আলাদা আলাদা প্রিপারেশন থাকে। সো এই ফরম্যাটটা খেলার আগে, এই টুর্নামেন্টটা খেলার আগে প্রিপারেশনের জায়গায় আমি বলবো যে ভালোভাবে প্রিপারেশন নিয়েছি, স্টার্টটা ভালো হয়েছে, বাট এগেন আরও কীভাবে কনসিস্টেন্টলি খেলতে পারি এটা ইম্পর্টেন্ট। বাট আমি বলবো যে যতটুকু প্রিপারেশন নিয়েছি আমার মনে হয় যে ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আমার মনে হয় ব্যাটিংটা আমরা আরেকটু বেটার করতে পারতাম। ব্যাটিংটা আপ টু দ্য মার্ক ছিল না, বাট আমাদের যে ব্যাটিং ইউনিট আছে আমার পুরো বিশ্বাস আছে যে ব্যাটিং ইউনিটটা ঘুরে দাঁড়াবে এবং আমরা খুব ভালোভাবেই বোর্ডে রান রাখতে পারবো, যেটা দিয়ে আমার বোলাররা ওইটা ডিফেন্ড করতে পারবে বা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে। না, এমন কিছু না। আকবর অ্যাজ এ ফিল্ডার হিসাবে খেলেছে। যদি আপনি দেখেন, টিম কম্বিনেশনের কারণে এখনো পর্যন্ত খেলার সুযোগ তার হয়নি। আমি যেটা বললাম যে আমাদের যে পুরা টিমটা আছে সবাই ক্যাপাবল 11 জনে খেলার মতো। সো এই জায়গাটাতে ম্যানেজমেন্ট বা আমার ক্ষেত্রে বলেন যে খুবই হেলদি একটা কম্পিটিশান প্রতিদিনই থাকে 11 জন করার সময়। এবং আকবর একটা ক্যারেক্টার, অলওয়েজ টিমের কথা চিন্তা করে, টিমের কথা ভাবে, বিকজ ও ওইভাবেই বড় হয়েছে। সো ও খুব ভালো অবস্থানে আছে, নিজেকে প্রিপেয়ার করতেছে এবং আমার বিশ্বাস ও যখনই সুযোগ পাবে ও ভালোভাবে টিমের জন্য ইম্প্যাক্ট রাখতে পারবে।